হয়েছে, জেলে পোড়া হয়েছে। তিনি আরেকটি কথাও বলেছিলেন যে তোমাদের নবী অনেক বিয়ে করেছেন। আমাদের নবী কতগুলো বিয়ে করেছেন এটার সঠিক সংখ্যাটা আসলে এখন আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কিংবা রেফারেন্স দেখাতে পারছি না, কারণ নবী যে কত বিয়ে। আচ্ছা, একজন হিন্দু শীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে। এই নাস্তিকের সেটা খুব বাইজা গেছে, তার খুব জ্বলতেছে। তার জ্বলাটা স্বাভাবিক, তার কারণ হলো সে তো তার জাতি ভাই, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা করতেছে, আর এই হিন্দু শীল সেও রাসূলের সমালোচনা করছে, সে তার একদম ঘনিষ্ঠ জাতি ভাই। এই কারণে তার খুব বাইজা গেছে, সে সেটা আলোচনায়ও আনছে এবং ভিডিও পেশ ছাড়ছে। আমার ভাইরা, আমি নাস্তিককে বলতে চাই, তোমার জাতি বন্ধু কেরা, জাতি ভাই কেরা, কোন শ্রেণীর মানুষ তোমার জাতি ভাই, তুমি কি বুঝতে পারতেছো না যে তুমি কোন পথে হাঁটতেছ? আমি তো বারবার তোমাকে সিগন্যাল দিতেছি, কিন্তু তুমি তো বুঝতে পারতেছ না যে তুমি কোন পথে হাঁটতেছ, কাদের সাথে সঙ্গ দিতেছ, কেরা তোমার আপন হইতেছে, কে তোমার, কোন সমস্ত মানুষগুলো তোমার বন্ধু। কাজে এদের যে গতি, তোমার তো গতি একটাই হবে, বোঝো না কেন? তুমি তো নমরুদ, আবু জাহেল, ফেরাউন এদের পথের অনুসারী, এরা ছিল মূর্তি পূজারী, আর তুমিও সেই মূর্তি পূজারীদের সাথে সঙ্গ দিলা। তাহলে তোমার পরিণতিটা কি হবে? তাদের পরিণতি যা হইছে, তোমার পরিণতি তাই হবে। বারবার বলতেছি ফিরে আসো, এখনো সময় আছে। তারপরে কি বলে শুনে। বিয়ে করেছেন আনাচে কানাচে, চিপায় চাপায়, বাগানে, এবং বিয়ে ছাড়াও তিনি হিবা বিয়ে তার জন্য বৈধ ছিল, আল্লাহ বিশেষ বিধান দিয়েছেন। তারপরে জাউনিয়া, যেটি নিয়ে আমি ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, গেলেই দেখবেন কত জায়গায় যে কত ভাবে তিনি বিয়ে করেছেন। মেয়েদের কাছে গিয়ে বলতেন, তুমি নিজের শরীরটা আমার কাছে দাও, আমাকে আমার কাছে সমর্পণ করো। সেগুলো বাদই দিলাম, সহিহ হাদিসেই যেই বিয়ের কথাগুলো আছে, যেই স্ত্রী সংখ্যা আছে, সেটাই যথেষ্ট। তিনি যে বহু বিবাহ করেছেন, নারী লিপ্সু ছিলেন। আচ্ছা, এর মুখটা, এটা পায়খানা চাইতে অপবিত্র, যার কারণে এই মুখ দ্বারা সে যা ইচ্ছে তাই বলতে পারে। কত বিয়ে করেছেন চিপায় চাপায়, অথচ চিপায় চাপায় কোনো বিয়ে সে দেখাইতে পারবে না। কিসের চিপায় চাপায়? বিয়ে কি চিপায় চাপায় হয়? বিয়ে তো প্রকাশ্যে হয়। সে জাউনিয়ার কথা বললো, জাউনিয়ার আলোচনা তো আমি করছি। হাদিসের ভিতরে পরিষ্কার, যেই হাদিস দ্বারা তারা দলিল দেয়, ওই হাদিসের ভিতরে পরিষ্কার করে বলা হয়েছে, উল্লেখ রাসূলের বিবাহিতা স্ত্রী, রাসূলের বিবাহিতা স্ত্রীর কাছে সে ছিল সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, সমস্যা নাই। বাগানে তার সাথে দেখা করার জন্য গেছে, বাগানের ভিতরে ঘর ছিল, সেই ঘরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর বাগান। আবার ভাইরা, এটা কি দর্শনীয় কি হলো? দর্শনীয় তো কিছু নাই, কিন্তু সেটাকে তারা সমালোচনার পাত্র বানিয়ে নিয়েছে। আচ্ছা, তারপরে সে বলতেছে যে অসংখ্য বিয়ে করেছিল। অসংখ্য বিয়ে কিভাবে হলো? প্রসিদ্ধ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন বিয়ে করছেন তো প্রসিদ্ধ, 11 জন স্ত্রী। 2 জন রাসূলের জীবন দশায় মারা গেছে, আর ছিল 9 জন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই স্ত্রীর সংখ্যা, যত হাদিসে দেখবেন এটাই সংখ্যা। কিন্তু এই হাদিসের না ওই হাদিসের যদি যোগ করেন, তাহলে তো 9 × 18 হবে। আরেকটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে বহু হাদিস আছে, তাহলে সব হাদিসের গুলো যখন যোগ করে তাহলে তো শত শত হবে। কিন্তু শত শত কি ছিল? সংখ্যা তো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন না, সবগুলো একত্র। এটাও যা, ওটাও তা, ওইটাও তাই। এই সমস্ত নাস্তিকদের মাথার ভিতরে কিছু নাই, পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। কেন উন্মাদ হয়েছে জানেন? এই নাস্তিকের ইতিহাস কি? এগুলো হলো নিম্ন মনের মানুষ, মাদ্রাসায় পড়ছে বটে, নিম্ন মনের মানুষ, খ্রিস্টানগণ। তারপরে নাস্তিকগণ খুঁজে বের করছে যে কোথায় কোন মাদ্রাসায় পড়ুয়া মৌলবীরে টাকার লোভ দেখাইয়া ইসলামের বিরুদ্ধে কাজে লাগানো যায়। যেগুলা দেখছে যে সবাই তো পারা যাবে না, যেগুলো দেখছে উল্টা পাল্টা চলে, ওগুলার পিছনে লাগছে। তার মধ্যে একটারে ধরতে পারছে, স্বীকার করছে। তার হয়তো লোভ দেখায় যে তরে আমি জার্মানিতে নিয়ে জার্মানিতে সুইপার বানাই দিই, তো সে সেটা গ্রহণ করছে। জার্মানির সুইপার, তাইলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে।
তো জার্মানি সুইপার হওয়ার জন্য সে ইসলামের বিদ্বেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করছে। তারপরে কি বলে তার বক্তব্য, তারপর এটা স্পষ্টত যে একজন অন্য ধর্মের মানুষ তো বলতেই পারেন। আমি জাস্ট একটা হাদিস দেখাচ্ছি, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নং 268। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আচ্ছা সে বলতেছে যে বলতেই পারে। কেন বলবে? যে লোকটা বলছে ওর কি বিবেক আছে? ওর বিবেক নাই। কারণ বিবেক নাই হলো ও হলো হিন্দু ধর্মের মানুষ। তোমাদের হিন্দু কৃষ্ণ, তোমাদের কৃষ্ণ কতজন বিয়ে করেছিল? তার 16,000-এর উপরে দাসী ছিল, স্ত্রী ছিল 16,000-এর উপরে। যার স্ত্রী ছিল 16,000-এর উপরে, তুমি সেইটাকে কোনো ধরনের সমালোচনার বস্তু মনে করো না, তাকে তুমি তার পূজা করতেছ, তাহলে সেই বিবেক নিয়ে যার স্ত্রী 11 জন, তার বিরুদ্ধে তুমি কিভাবে কথা বলো? তাহলে ওই লোকটার বিবেক আছে? বিবেক নাই। আর নাস্তিক ইমরান, তোমারও বিবেক নাই, তুমি তার সমর্থন করতেছ। আচ্ছা তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোন এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। আপনি চিন্তা করুন, এখানে 11 জন আছে কিংবা 9 জন আছে, নানান হাদিসে, সিরাতের নানান কিতাবে, তাফসিরে আপনারা নবীর স্ত্রীগণের সংখ্যা বৃদ্ধি দেখতে পাবেন। কত পৃষ্ঠা থেকে পড়তে থাকবেন আর নবীর স্ত্রীর সংখ্যা দেখবেন বাড়ছে। আসলে এটা বলা কঠিন যে নবী আসলে কয়টা বিয়ে করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। তুমি তো অশিক্ষিত মূর্খ বর্বর ভাই, তুমি একজন অশিক্ষিত মূর্খ বর্বর। তুমি যদি এক হাদিসের সাথে আরেকটা যোগ করো তাহলে তো পারবে, কিন্তু যোগ না করলে তো 11 জন। তুমি তো যোগ করতেছ, যোগ করে সে বুঝাইতেছে যে অনেক, কিন্তু যোগ করার সুযোগ নাই, 11 জন। আচ্ছা যাই, তারপরে 11 জনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জনের থেকে 2 জন বাদ 9 জন। তো 9 জনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে সঙ্গ দিয়েছেন। এটা তোমাদের সমালোচনার বিষয়। যেটা তোমাদের জন্য সমালোচনার বিষয়, ওইটাই হলো আমাদের জন্য গৌরবের বিষয়। তোমাদের জন্য যেটা সমালোচনার বিষয়, সেটা আমাদের জন্য গৌরবের বিষয়। আমার রাসূল যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটা হলো তার প্রমাণ যে একাধারে 9 জন স্ত্রী, 10 জন স্ত্রী, 11 জন স্ত্রীর সাথে তিনি সঙ্গম করতে পারেন। তার আল্লাহ পাক কিরকম ক্ষমতা, পাওয়ার দিয়েছে, এটা কোনো সাধারণ মানুষ কোনো ঔষধপত্র ট্যাবলেট খাইয়াও এইভাবে পারবে না। তাহলে আমার রাসূলকে যে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, সেটা প্রমাণ। তোমরা যেটাকে সমালোচনা বস্তু মনে করো, সেটাই হলো নবী যে নবী তার প্রমাণ। নাস্তিকগণ বুঝে তো আসবে, কিন্তু যেদিন বুঝে আসলে কোনো কাজ হবে না। আবু জেহেল কিয়ামতের দিন কাঁদবে, উতবা সাইবা মুগীরা কাঁদবে, কাফেররা কাঁদবে, আফসোস করবে, আর বলবে আরেকবার সুযোগ দাও। হবে না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও।